ওয়েলকাম টু আর বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামারের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। তো গত ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স টপিকটা শেষ করে ফেলেছি। এখন আমরা পাস্ট টেন্স পড়ব। পাস্ট টেন্স, তো শুরুতে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হচ্ছে ভার্বের কাজ অতীতকালে কোনো সময়ে শেষ হয়েছিল কিন্তু তার ফল বর্তমানে বিদ্যমান নেই, তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অথবা কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব, বে, বেন থাকে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। এখানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো এখানে দুঃখিত, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে ল লাম লেন হবে। ল লাম লেন। এরপরে এখানে ভাত ছিলাম, এটাও হয়নি, ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে ভাত খেয়েছিলাম। এখানে যে বলা আছে কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, অর্থাৎ ক্রিয়া মানে ভার্ব, এখানে ভার্বের শেষে বাংলা ভার্বের শেষে ল লাম লেন, অর্থাৎ এই যে খেয়েছিলাম, এখানে যে লাম আছে, এই লামটা থাকলে বুঝবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আমরা ভার্ব ফর্ম শিখেছিলাম, তো ওখান থেকে ভার্ব ফর্ম থেকে আসছে V2। তো এই এর V1 হচ্ছে ইট, ইট মানে খাওয়া। তো এই ইটের V2 হচ্ছে এট, এটের বাংলা খেয়েছিলাম। ওকে, তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো এবং এই পাস্ট ইনডিফিনিটের টপিকটাও বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।